দর্শক, যদি আপনাদেরকে বলি যে দিনের কাজ রাতেই করতেছেন কেন যেন আমি বুঝছি না। যে কাজ সন্ধ্যার আগেই শেষ হওয়ার কথা, সেই কাজ এখন পর্যন্ত করতেছে রোডসন হাইওয়ের কাজ। যদি বলি একটু যে লালমনিরহাট বুড়িমারি যে মহাসড়ক, সেই লালমনিরহাট বুড়িমারি মহাসড়কের হাতীবান্ধা উপজেলার যে হাতীবান্ধা থেকে পারুলিয়া যেতে যে রেলগেট, সেই রেলগেটের পাশের যে রাস্তাটি, সেই আম, রেলগেটের পাশ বলতে রেলগেট থেকে দক্ষিণ পাশে কাজ করছে এখনো। সেই কাজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যদি বলি যে আসলে রাত্রের বেলা কাজ করার কোনো নিয়ম আছে কিনা, আমি যতটুকু জানি যে রাত্রের বেলা কোনো কাজ, এই ধরনের কাজ বিশেষ করে হাইওয়ে রোডের কাজ করার কোনো নিয়ম নেই। তবুও কেন করতেছে এই ব্যাপারে ইঞ্জিনিয়ার অফিস বা প্রশাসনের পক্ষ থেকে আসলে কতটুকু দেখভাল করবে সেটি আসলে তাদের ব্যাপার। আমরা জাস্ট একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এইভাবেই রাতের বেলা কাজ করছেন, আর রাতের বেলার কাজ কতটুকু ভালো হবে সেটি আপনারা একটু দেখে নিন। এই হলো অবস্থাটা রোডসন হাইওয়ের, মনে হয় যেন দেখার কেউ নেই। তবুও আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। এই এই যে রোলার বসে তারা কাজ করতেছেন, এইভাবেই চলছে রাতের বেলা কাজ। তবে আমি আশা করব যে রোডসন হাইওয়ের পক্ষ থেকে এই বিষয়গুলো একটু দেখাশোনা করবেন। তো দর্শক, এটি মূলত লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক। লালমনিরহাট বুড়িমারি যে মিনি মহাসড়ক, সেই মিনি মহাসড়কের কাজ চলছে এভাবেই, এখনো চলছে। এটুকুই দেখার ছিল আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। এই হলো কাজ। এটি লালমনিরহাট বুড়িমারি মহাসড়কের হাতীবান্ধা উপজেলার হাতীবান্ধা থেকে মেদিনীপুর মোড় থেকে পারুলিয়া যেতে যে রাস্তা, সেই রাস্তার কাজ চলছে। তবে দিনের কাজ রাতে হচ্ছে, এতটুকুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এই হলো অবস্থা। এই হলো অবস্থা যে এখনো কাজ চলছে। তবে সম্ভবত এই কাজ তারা আরো 1-1.5 ঘন্টা পর্যন্ত করবে, আমি যতটুকু খোঁজ নিয়েছি। এখানকার যে দায়িত্বরত কর্মকর্তা আছেন তারা আমাকে জানিয়েছেন যে আরো 1-1.5 ঘন্টা কাজ করলে আজকে কাজ শেষ করবে। ধন্যবাদ সকলকে।